একসময় যা ছিল জমিদারদের ক্ষমতার প্রতীক, যার রং লাল, আজ তার নীরব সাক্ষী মাত্র। এই বাড়িটি শুধু ইট পাথরের গাঁথুনি নয়, এটি বাংলার জমিদার প্রথার উত্থান পতনের গল্প বলে। কালের গর্ভে হারিয়ে যাওয়া জমিদারদের ঐতিহ্য আজ কী অবস্থায় আছে তা চলুন দেখে আসি। আমরা প্রবেশ করছি কুষ্টিয়া পৌরসভার মূল ফটক দিয়ে। তবে এই ভবনটি কেবল কুষ্টিয়া পৌরসভায় নয়, এটি একটি জমিদারদের বিস্মৃত ইতিহাসের সাক্ষী। জমিদার সতীশ সাহার এই বাড়ি এখন এক প্রশাসনিক ভবন, কিন্তু এর প্রতিটি ইটে লুকিয়ে আছে জমিদার প্রথার উত্থান ও পতনের গল্প। আজ আমরা এখানকার অজানা ইতিহাস তুলে ধরব। জমিদারি প্রথা বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জমিদাররা মুঘল আমলে কর সংগ্রহ হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। সতীশ সাহার বাড়ি, যা বর্তমানে কুষ্টিয়া পৌর ভবন, একসময় ছিল জমিদারদের ক্ষমতার প্রতীক। আমার মতে কুষ্টিয়ার ইতিহাসে এই জমিদার বাড়িটি অনেক গুরুত্বপূর্ণ। জমিদারি প্রভাব শুধু সেখানকার প্রতীক হিসেবে নয়, বরঞ্চ কুষ্টিয়ার সাংস্কৃতিক এবং সামাজিক ক্ষেত্রেও এটি অনেক বেশি ভূমিকা রেখেছে। আর অর্থনৈতিক এবং শিক্ষার ক্ষেত্রেও এই জমিদারের প্রভাবটা অনেক বেশি প্রাধান্য পায়। মুঘল আমলে জমিদাররা সম্রাটের বিশ্বস্ত প্রতিনিধি হিসেবে কাজ করতেন, কিন্তু ব্রিটিশ চিরস্থায়ী বন্দোবস্ত চালুর মাধ্যমে জমিদারদের ক্ষমতা ও সম্পদের শীর্ষে পৌঁছে দেয়। সতীশ সাহার মতো জমিদারদের বাড়ি সেই সময়ের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার প্রতিচ্ছবি। আপনারা দেখতে পাচ্ছেন 1966 সালে সতীশ সাহার এই জমিদার বাড়িটি পৌরসভায় রূপান্তরিত করা হয় এবং এটি এখন বর্তমান পৌরসভার প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু। জমিদার প্রথার পতনের পর এই বাড়ি ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে রয়ে গেছে। তৎকালীন সরকারের কাছ থেকে 1966 সালে নিলামে খরিদ করে এই পৌরসভার জমিদার বাড়ি পৌরসভার অফিস কক্ষ হিসাবে ব্যবহৃত করে এই কুষ্টিয়া নগরবাসীকে নাগরিক সেবা অব্যাহত রাখার জন্য আরও প্রক্রিয়া চালায় যান। জমিদার বাড়ি থেকে পৌরসভায় রূপান্তর হওয়ার প্রক্রিয়াটি ছিল কুষ্টিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। জমিদারের বাড়িটি শুধুমাত্র একটি ঐতিহাসিক স্থাপনা নয়, এটি আমাদের প্রশাসনিক উন্নয়নের সূচনা করেছে। জমিদার প্রথার উত্থান পতনের সাক্ষী এই বাড়ি। এক সময়ের জমিদার বাড়ি, যা আজ পৌরসভা, বাংলার ইতিহাসের পরিবর্তনের একটি নীরব প্রতীক। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ইতিহাস আমাদের দায়িত্বশীল হওয়ার কথা মনে করিয়ে দেয়। এই জমিদার বাড়িটি শুধুই একটি ভবন নয়, এটি আমাদের এলাকার ঐতিহ্যের পরিচয় বহন করে। তবে এর যথাযথ সংরক্ষণের প্রয়োজন। দেখলে মানুষ বলবে একটি সাধারণ ভবন যার রং লাল, তবে এটি শুধুমাত্র একটি সাধারণ ভবন নয়, আমাদের কুষ্টিয়াবাসীর জন্য একটি অতি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী, আপনারা ইভেন এটাকে এমনও বলতে পারেন যে এখানে মানুষ ঘুরতে আসে। আমরা কুষ্টিয়ার যারা আছি সকল বয়সের, যেমন ছোট বাচ্চারা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ মানুষরা সময় কাটানোর জন্য বিকালবেলা সাধারণত পৌরসভায় আসে। মানে পৌরসভা শুনলে সাধারণত এটা মাথায় আসা দরকার যে এটি একটি কাজের জায়গা, সংসদীয় কাজ কিংবা এলাকা প্রধান মূলত কাজ ধরনের। কিন্তু পৌরসভা শুনলে কুষ্টিয়ার মানুষের মাথায় যেটি আসে প্রথমেই, সেটি হলো একটি সুন্দর মনোরম পরিবেশের জায়গা, যেখানে মানুষ ঘুরতে পারে এবং সময় কাটাতে পারে। তবে এইবার যে আমার বিদায়ের পালা। প্রিয় বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।